তারপর বলছে কি মুনাফা আসলে দ্বিগুণ সমান কত 100 গুণন এই দ্বিগুণের জন্য 2 গুণ 200 টাকা। এটা হচ্ছে মুনাফা আসলের মধ্যে থেকে যদি আসলটা বাদ দেয় তাহলে কি শুধু মুনাফা থাকে না? তাহলে অতএব মুনাফা ইকুয়াল 200 বিয়োগ 100 সমান 100 টাকা। তাহলে এই 100 টাকাটা কি মুনাফাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আই দিয়ে। আর হচ্ছে আসলকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে। আচ্ছা, এখন মুনাফা আসলে 3 গুণ। প্রথম ক্ষেত্রে ছিল 2 গুণ, তাই না? তৃতীয় ক্ষেত্রে হচ্ছে 3 গুণ, দ্বিতীয় ক্ষেত্রে 3 গুণ। মুনাফা আসলে 3 গুণ মানে কি 100 গুণন 3 সমান 300 টাকা। আচ্ছা, 300 টাকার মধ্যে আসল কত? 100 টাকা। ওই উপরে তো আসল ধরে নিয়েছে 100 টাকা। তাহলে এখানে যদি আবার আসল বাদ দাও তাহলে 300-এর মধ্যে আসল বাদ দিলে 200 টাকা থাকে না? তাহলে এখানকার মুনাফা হচ্ছে 200 টাকা। 300 বিয়োগ এখানে দেখো শেষে বলছে কি কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে প্রথমে আছে একই হার মুনাফায় 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে এই 100 টাকা যে মুনাফা হলো, প্রথমে 100 টাকা মুনাফা হলো, এখানে প্রথমে কয় বছর দেওয়া আছে? 6 বছর। সেজন্য 100 টাকা মুনাফা হলো 6 বছরে, এখানে 1 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত পাচ্ছি? 200 টাকা। তাহলে এই 200 টাকা হতে সময় লাগলো, এখানে 0 0 কেটে দিলাম, 6 দুগুণে 12 বছর। 12 বছরে।